ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজ তোমাদের জন্য থাকছে একটা ইম্পর্টেন্ট ভিডিও। আগামীকাল শুরু হচ্ছে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া। অল ইন্ডিয়া কোটার জন্য তোমরা আগামীকাল থেকে আবেদন শুরু করবে। বেশ কদিন এই তোমাদের নিট সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করার পরে তোমাদের অনেকের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে একই সঙ্গে আমরা অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটার জন্য আবেদন করতে পারি কিনা কিংবা চেষ্টা করতে পারি কি। সেক্ষেত্রে আমাদের কোথায় কোথায় সমস্যা আছে বা কোথায় সমস্যা হতে পারে মূলত সেটা নিয়ে আজকের ভিডিও। তাই তোমাদেরকে বলবো যারা একই সঙ্গে দুটো জায়গায় সিটের জন্য আবেদন করবে বা অপেক্ষা করবে বা চেষ্টা করতে চাইছো, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কতদূর পর্যন্ত রিস্ক আছে, রিস্কটা কোথায় কেটে যাচ্ছে, আর যেখানে রিস্ক আছে সেটা তো মোটামুটি আগে তোমাদের প্রসেসে কাউন্সেলিং প্রসেসের সময় জানিয়েছিলাম, আজকে আমি আবার মনে করিয়ে দেব। চলো শুরু করে দিই। প্রথমেই দেখে নাও, ফার্স্ট রাউন্ডে এমসিসি রেট রয়েছে 14 থেকে 23 অগস্ট আর স্টেট রয়েছে 21 থেকে 29 আগস্ট। সেকেন্ড রাউন্ড রয়েছে এই যে 23 অগস্ট কিংবা 29 অগস্ট, দেখছো এটা রেজাল্টেড ডেট, অর্থাৎ তোমাদের আবেদনের পরে যে লিস্ট আউট হবে তার ডেট। সেকেন্ড রাউন্ড 5th থেকে 13 সেপ্টেম্বর আর স্টেটে রয়েছে 11 থেকে 20 সেপ্টেম্বর। একইভাবে দেখো থার্ড রাউন্ডে রয়েছে 26 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর আর স্টেটে রয়েছে 3 অক্টোবর থেকে 12 অক্টোবর। ফোর্থ রাউন্ডে রয়েছে বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে রয়েছে 16 অক্টোবর থেকে 23 অক্টোবর আর 21 অক্টোবর থেকে 25 অক্টোবর। এখন দেখো একটু ডেট গুলোকে যদি তুমি লক্ষ্য করো, ডেট গুলো যেন পরপর সাজানো রয়েছে, আর এটা তোমাদের সুবিধার জন্য বা তোমাদের সুযোগ দেওয়ার জন্য। তোমরা প্রথমে যদি এমসিসি রাউন্ডে অংশগ্রহণ করো ফার্স্ট রাউন্ডে, মানে স্টেটের ফার্স্ট রাউন্ডেও একই সঙ্গে তোমরা অংশগ্রহণ করতে পারছো, ডেট তাই বলছে। তখন তুমি বুঝতেই পারছো যে অল ইন্ডিয়ার কোনো একটা মেডিকেল কলেজে তোমার পজিশন বা তোমার প্লেস হয়ে গেল কি। তোমার জন্য যখন একটা সিট অ্যালটেড হয়ে গেল তখন তুমি আর স্টেট কোটাতে নাও যেতে পারো, কারণ তোমার যদি পছন্দের সিটটা তুমি পেয়ে যাও তাহলে তুমি স্টেট কোটা থেকে ফার্স্ট রাউন্ডের পর থেকে তুমি ওখান থেকে উইথড্র করে নিও। এখন দেখা গেল যে 23 অগস্টে যে রেজাল্ট বেরোলো, যে কলেজটা তোমার জন্য অ্যালটেড হয়েছে, তুমি 21 অগস্ট থেকে 29 তারিখ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, কিন্তু 23 তারিখে তো তোমাকে সুযোগ দিচ্ছে না। 23 যদি রেজাল্ট বেরো 2-3 দিন সময় থাকবে, তাহলে 2-3 দিন সময়ের মধ্যে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। তখন তুমি ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে গিয়ে অপেক্ষা করো 29 অগস্ট পর্যন্ত। যদি এই সিটটি তোমার মনোমতো না হয় ফার্স্ট রাউন্ডের, স্টেটের জন্য অপেক্ষা করো। 29 তারিখে যখন রেজাল্ট হয়ে গেল, তোমার যদি ফার্স্ট রাউন্ডে এখানে যদি তুমি ফার্স্ট রাউন্ডে সিটটা পেয়ে যাও তাহলে ডেফিনেটলি তুমি স্টেটেরও ফার্স্ট রাউন্ডে সিট পাবে, এবং তোমার যদি মনের মতো ওখানে কলেজ পেয়ে গেলে তাহলে এখান থেকে তুমি রেজিগনেশন দেবে। রেজিগনেশনের জন্য একটা নোটিফিকেশন বেরোবে, যেটা এখন তোমরা দেখতে পাবে না। 23 পর যেদিন তোমাদের অ্যাডমিশন ডেটটা দেবে লাস্ট, সেই অ্যাডমিশন ডেটের আগে, সেই অ্যাডমিশন ডেটের দিন রাত্রিবেলা নোটিফিকেশনটা দিয়ে দিল যে যদি তুমি চাও রেজিগনেশন দিতে পারো। তখন এখানে রেজিগনেশন দিয়ে তুমি এখানকার সিটটাকে নিয়ে নিলে। অথবা ফার্স্ট রাউন্ডে কোথাও কিছু হলো না, সেকেন্ড রাউন্ডে এসে দেখলে তোমার একই রকম অবস্থা হলো, একই রকম সিচুয়েশনে তুমি পড়লে। যে এখানে দেখো যে টাইমটা রয়েছে 13 সেপ্টেম্বর, রেজাল্ট জানতে পেরে যাচ্ছ তুমি। দরকার পড়লে যদি তুমি মনে করো এখানে সিট পাও তাহলে তুমি এখানে ভর্তি হয়ে যেও, অপেক্ষা করো। এখানে যদি হয় ভালো, তাহলে এখানে রেজিগনেশন দিয়ে এখানে চলে এসো। দুটো রাউন্ডের ক্ষেত্রে তোমার সমস্যা নেই, কিন্তু থার্ড রাউন্ডে তোমরা অলরেডি জেনে ফেলেছো। থার্ড রাউন্ডে যদি এমসিসির কাউন্সিলিং এ বা অল ইন্ডিয়াতে তোমার কোনো পজিশন পেয়ে যাও বা কোনো সিট অ্যালোটেড হয়ে যায়, তোমাকে সেটা নিতেই হবে। যদি না নাও, ফ্রি এক্সিট করতে পারবে না থার্ড রাউন্ড থেকে। স্টে ভ্যাকেন্সি রাউন্ড পর্যন্ত তোমাকে ওখানে তোমার 10,000 টাকার মায়াটা ত্যাগ করতে হবে, দিয়ে তুমি বেটার অপশনে যেতে পারো।
অথবা এদিকে স্টেটে আসতে পারো। কিন্তু ওখানে তুমি যদি ওই সিটটাকে না নাও বা অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু তোমার ওই টাকা সিচ হয়ে যাবে। ফোর্থ রাউন্ডে বা স্ট্রেট ভ্যাকেন্সি রাউন্ডে আরো কঠিন নিয়ম তোমাদের জন্য। আগের দিন শুনেছো, আগের ভিডিওতে দেখে নিয়েছো। যারা এখনো দেখোনি সেই দুটো ভিডিও দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এই ভিডিওর একেবারে লাস্টেও থাকবে, সেখানে দেখে নাও যে স্ট্রেট ভ্যাকেন্সি রাউন্ডে যদি তোমার সিট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তুমি যদি সেই সিটটা না নাও বা অ্যাডমিশন না নাও, তাহলে আগামী 1 বছর পর্যন্ত তোমার কাউন্সিলিং এ বসার সুযোগ তুমি পাবে না। আগামী 1 বছর পর্যন্ত, অর্থাৎ সামনের বছর তুমি বেটার রেজাল্ট করলেও পাবে না, তুমি আগে জেনে ফেলে। তাহলে থার্ড এবং ফোর্থ রাউন্ডে তোমরা কেউ রিস্ক নিও না। ফার্স্ট সেকেন্ড রাউন্ডে রিস্ক নেওয়ার জায়গা আছে, যেখানে তোমরা দুটোর জন্য, অর্থাৎ অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটা দুটোর জন্যই তোমরা লড়াইটা করতে পারবে, বা দুটোর জন্যই তোমরা আবেদন করে অপেক্ষা করতে পারবে। ভর্তি হয়ে গেলে রেজিগনেশন দেওয়ার সুযোগ পাবে, যেটা প্রথম এবং সেকেন্ড রাউন্ডে সেই সুযোগটা এমসিসি কিন্তু তোমাদের দেবে। কিন্তু থার্ড ফোর্থ রাউন্ডটায় তোমাকে ভর্তি হয়ে যাওয়ার পর ফার্স্ট সেকেন্ড রাউন্ডে যে রেজিগনেশন দেওয়ার সুযোগটা ছিল বা নোটিফিকেশনটা তুমি পাচ্ছিলে, সেটা নাও পেতে পারো। এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে এমসিসির উপর। আরেকটা কথা, যেহেতু এই কাউন্সিলিংটা এমবিবিএস এবং বিডিএস এর ক্ষেত্রে, তাই তোমরা যারা একটু র্যাঙ্কটা বর্ডার লাইনের দিকে রয়েছে, তারা যদি বিডিএস পড়তে চাও, তাহলে প্রথম থেকে চয়েস ফিলিংটা সেইভাবে করবে। যেমন বললাম, তোমাদের থার্ড রাউন্ডে এবং ফোর্থ রাউন্ডে তোমাদের কলেজ যদি অ্যালোটেড হয়ে যায়, সিট যদি অ্যালোটেড হয়ে যায়, তোমরা কোনোভাবে সেটা ছাড়তে পারছো না। তাহলে থার্ড রাউন্ড এবং ফোর্থ রাউন্ডে বা থার্ড রাউন্ডে যখন তুমি শুরু করছো, তখন চয়েস ফিলিংটা খুব ভালো করে করবে। যে কলেজগুলোতে তুমি যেতে পারবে না, কোনোভাবে নিতে পারবে না বা পড়াশোনা করতে পারবে না, তোমার সমস্যা হবে, সে কলেজগুলোকে তুমি তোমার পছন্দের তালিকায় রেখো না। আর যেগুলোতে যেতে পারবে সেগুলোতে রেখো। যদি সিট অ্যালোটেড হয়ে যায়, তখন তুমি যেন সেই কলেজে ভর্তি হতে পারো। আর বিডিএস যদি পড়ার কারোর ইচ্ছা থাকে, তার র্যাঙ্কটা যদি বর্ডার লাইন বরাবর থাকে, তাহলে আমি বলবো তোমরা যখন চয়েস ফিলিং করবে, প্রথম দিকে এমবিবিএস এর জন্য কলেজগুলোকে রাখো, শেষের দিকে বিডিএস এর গুলোকে রাখো। তাতে যদি বিডিএস এর জন্য তোমার কোনো একটা সিট অ্যালট হয়ে যায়, সেক্ষেত্রে তুমি নিয়ে পড়তে পারো। আর না হলে প্রথম থেকে লড়াই করে গেলে শেষ পর্যন্ত দেখলে বিডিএস পোস্টটাও পেলেন, এরকম যেন না। তা আশা করি তোমাদের মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ডের কোন কোন রাউন্ডগুলো তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ, আর কোন দুটো রাউন্ড অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডটা অনেকটা নিরাপদ। ফার্স্ট রাউন্ড তো পুরোপুরি নিরাপদ, সেকেন্ড রাউন্ডটাও নিরাপদ, কিন্তু থার্ড ফোর্থে কিন্তু তোমাদের ঝুঁকি থেকে যাচ্ছে, বিভিন্ন রকম ঝুঁকি। তাহলে আশা করি মোটামুটি তোমাদের যে প্রশ্ন ছিল যে একই সঙ্গে তোমরা অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটার জন্য আবেদন করতে পারবে কিনা কিংবা কাউন্সিলিং এ বসতে পারবে কিনা, তার একটা ধারণা তোমরা পেয়ে গেলে। সেই সঙ্গে আরো একবার তোমরা সাবধান বাণীও শুনে নিলে। আশা করি তোমাদের এবার অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে গেছে এবং অনেকটা নিশ্চিন্ত হয়েছে। আর তোমরা নিশ্চয়ই দেখছো যে আমাদের এই চ্যানেলে তোমাদের শুধু নিট নয়, জেনপা কিংবা মেডিকেল এএনএম, জিএনএম, মেডিকেল লাইনের যে সমস্ত কোর্সগুলো রয়েছে, সেগুলোর ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজাল্ট কিংবা তোমাদের ভর্তির ব্যাপারে যতটা সম্ভব আমার অভিজ্ঞতা অনুযায়ী তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আর অবশ্যই যদি তুমি হেল্প পেয়ে থাকো এই চ্যানেল থেকে, তোমার যদি মনে হয় যে ভিডিওটি হেল্পফুল, তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার। ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা থাকলো তোমাদের কাউন্সিলিং এ তোমরা একটা ভালো কলেজ বা ভালো কলেজে তোমাদের জন্য একটা সিট অ্যালটেড হয়ে যাক, প্রার্থনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।